গুড মর্নিং সবাইকে। এই যে দেখেন আজকের ওয়েদার, কি আর বলবো। গতকালকেও অনেক সুন্দর ছিল। আমি ইভেন ভিডিও করে রেখেছি যে স্নো মেল্ট হয়ে গেছে, ব্যাকইয়ার্ডে অল্প একটু স্নো বাকি, সেইখানে আবার নতুন করে স্নো পড়ছে। দেখেন স্টেয়ারগুলো পর্যন্ত ঢেকে গেছে স্নোতে। কি বলবো এই দেশের কাহিনী, ঠান্ডা যেন আমাদেরকে পিছুই ছাড়তেছে না। অথচ আমাদের দেশে এখন কাঠ ফাটা রোদ, এই রোদে মানুষ টিকতে পারতেছে না রোজার মধ্যে। আর আমাদের এইখানে ঠান্ডা আমাদেরকে একদম অতপ্রতভাবে জড়ায় রাখছে। এরকম হলে কি ভালো লাগে বলেন? কই একটু রোদ দেখবো, বাইরে হাঁটবো, খোলামেলা কাপড় চোপড় পরবো, একটু ফ্রিভাবে চলাফেরা করব, তার কোনো উপায় নাই। এবার উইন্টারটা আসলেই একটু অদ্ভুত। আর গতকাল রাত্রে বিশ্বাস করেন আমাদের তো দরজা জানালা সব বন্ধ, বাতাসে আমরা ঘুমাইতে পারি নাই। শো শো শব্দ করে বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যেন বাড়ি ঘরের এই যে চাল দেখতে পাচ্তেছেন না, মানে রুফগুলা উঠায় নেওয়া যাবে বাতাসে। এখনো তার কিছু প্রমাণ আছে। এই যে দেখেন এই গাছটা কিভাবে নড়তেছে। তো আজকে আমার কাজ বিকালে পড়েছে, মানে বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। তার মানে হচ্ছে ইফতারিটা আমাকে কাজে করতে হবে। তো যাই হোক, সেই জন্য আমি যদিও সারাদিন বাসায় আছি এবং 4টা পর্যন্ত বাসায় থাকবো, তারপরও ইফতারি বানানোর ঝামেলায় গেলাম না, কারণ অলরেডি ফ্রিজে গতকালকের থেকে কিছু ইফতারি আছে। তো আমি যেহেতু ইফতারি করতে পারবো না বাসায়, সেই জন্য আমি আর নতুন করে ইফতারি বানাই নাই। কারণ ফ্রিজে যেগুলো আছে হাজব্যান্ড গরম করে খেতে পারবে, আর বাচ্চারা তো ওইগুলা খায় না, ওদের জন্য বাইরে থেকে খাবার কিনে আনা হবে। তো আজকে বাসায় থেকে লাভ হয়েছে, এই যে কিচেনটা ক্লিন করতেছি। এই কাউন্টারটা মিডলে ছিল, এখান থেকে সরায়ে ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে দিলাম। ড্রাই হয়ে গেলে ফ্লোরটা, তখন কাউন্টারটাকে আবার এদিকে নিয়ে আসবো। তো স্টেয়ারটা ঝাড়ু দিয়ে মুছে দিলাম, কয়েকদিন পর পর মুছে দিতে হয়, তাহলে ক্লিন থাকে। আর এখানে এই গাছগুলাতে একটু পানি দিচ্ছি অল্প অল্প করে। তো বাসায় থাকলে একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে টুকটাক অনেক ধরনের কাজ করা যায়। তো গাছে পানি দেওয়ার সময় একটু পানি পড়ছিল ফ্লোরে, সেটা আবার মুছে দিলাম। এদিকে একটা উইন্ডো আছে, বাইরের ওয়েদারটা এরকম সানি। আর লন্ড্রি রুমে কাপড় ওয়াশ হচ্ছে। অনেক ধরনের কাজ করলাম আজকে। তারপরে বিকালে কাজ আছে, সেখানে যাব। এই যে নতুন ব্যাগ, এটা কিনলাম, আর ছোট ব্যাগটা এই বড় ব্যাগের ভিতরে ঢুকাই রাখছি। তো এখনও বাইরে আছে, ক্লোজেটে রাখি নাই। তো দেখেন আজকে রিজিকে আমার ইফতারি নাই, মানে বাসায় বসে যে শান্তি মতো সবার সাথে ইফতারি করব সেটা আর হবে না। তো ইফতারি আজকে কাজে করতে হবে। সেই জন্যই বলি রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারেন না বা পারবেন না, তো কিছুই করার নাই। দিস ইজ লাইফ। আজকে আমাদের এখানে 25 রোজা, যদি সবার সাথে বসে ইফতারি করতে পারতাম ভালো লাগতো। দায়িত্ব আছে, জবে যেতে হবে, সো আজকের ইফতারিটা জবেই করে ফেলবো। আমি সব সময় ট্রাই করি ফ্যামিলির সাথে বসে ইফতারি করতে, কিন্তু রিজিকে না থাকলে সেটা সম্ভব না। সেজন্যই বলি রিজিকের মালিক আল্লাহ। তো আজকে যেহেতু আমি ইফতারি বানাতে পারবো না, ফ্যামিলির সবার সাথে বসে খেতে পারবো না, কাজে থাকবো, তো আপনাদের সাথেও ইফতারির আইটেম বা রান্না বান্না কোনো কিছুই শেয়ার করতে পারবো। খারাপ লাগছে, একটু মিসিং লাগতেছে, কারণ এভরিডেই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। 2-1 দিন মিস গেছে, কারণ ওই সময় আমার জব ছিল, তো কয়েকদিন আমাকে জবে ইফতারি করতে হয়েছিল, সে কয়েকদিন মিস হয়েছে।
আপনাদের সাথে ইফতারের আইটেমগুলো শেয়ার করতে পারি নাই বা রান্না বান্নাও শেয়ার করতে পারি নাই। আজকেও সেম থিং হবে। তো তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।